হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। আজ সেকেন্ড দিন আবার বেরিয়ে পড়েছি স্কুটিতে করে ঘুরতে পুরীরই আশেপাশে কিছু জায়গা। এখন পেরোচ্ছি মালতীপাতপুর এই জায়গাটা দিয়ে। এখানে একটি বড় বাস স্ট্যান্ড রয়েছে, সঙ্গে রয়েছে একটি স্টেশনও। এটি পুরী থেকে কিছু কিলোমিটার দূরেই অবস্থিত। এই বাস স্ট্যান্ডটি বেশ বড়, এখানে বিভিন্ন স্টেটের বাস একসঙ্গে সমাগম হয়েছে। এই দেখো, স্কুটিতে করে পেরোচ্ছি একটি ফ্লাইওভার, আর নিচ দিয়ে যাচ্ছে একটি ট্রেন, যেটি পুরীর দিকেই যাচ্ছে। আজ যাচ্ছি পুরী থেকে 18 কিলোমিটার দূরে সাক্ষী গোপাল মন্দিরে। পুরীর জগন্নাথ টেম্পলের আদতেই তৈরি এই সাক্ষী গোপাল মন্দির। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখানে রয়েছে একটা বড় রথের চাকা। মন্দিরের সামনের প্রবেশদ্বারের মাথায় রয়েছে একটি সাদা রঙের চূড়া, আর পিছনের চূড়াটি ঠিক জগন্নাথ মন্দিরের মতনই দেখতে। মন্দির থেকে বেরিয়েই ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর, যেটি বাঁধানো। স্কুটি থেকেই তোমাদের দেখালাম, আমি আর নেমে দেখালাম না। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য তোমাদের ভিতরটা তো দেখাতে পারিনি। তবে এখন স্কুটি করেই চারদিক প্রদক্ষিণ করছি, যেটা দিয়ে তোমরা দেখতে পারবে মন্দিরের চারপাশটা কি সুন্দর। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরো একটি জায়গায়, দেখতে থাকো ভিডিওটি পুরোটা। এখন চলে এসেছি ওড়িশার একটি হেরিটেজ ভিলেজ, নাম রঘুরাজপুর। এই ভিলেজটি হ্যান্ডক্রাফট, পটচিত্র আর আলপনা শিল্পকার্যের জন্য বিখ্যাত। এই ভিলেজের প্রতিটা ফ্যামিলির মানুষ এই শিল্প কাজ করেই তাদের জীবন অতিবাহিত করেন। স্কুটিতে করে ঘুরে বেড়ানোর একটি সুবিধা হলো নিজের মতো যেখানে খুশি যখন খুশি চলে যাওয়া যায়। তবে চলো, আজ তোমাদের একটু এই গ্রামটা ঘুরিয়ে দেখাই। সাথে রয়েছি আমি মিতালি, ট্রাভেল এক্সপ্লোরার মিতালি এই চ্যানেল থেকে। আমরা গেছিলাম 2023-এর ডিসেম্বর মাসে। তখন এই গ্রামে হ্যান্ডক্রাফটের ওপর একটা মেলা চলছিল। এটি হলো মেলা প্রাঙ্গণ। দেখো কত সুন্দর সুন্দর সব হাতের কাজ, যেদিকেই তাকানো যায় না কেন চারিদিকেই রয়েছে মন ছোঁয়ানো সব হাতের কাজ। সাথে রয়েছে প্রতিটি দোকানের সামনে খুব সুন্দর সুন্দর আলপনা। আমার তো এই গ্রামটি ঘুরে দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। এই আন্টি এখানে বাবুই পাখির বাসা বানাচ্ছেন নারকেল ছোবড়া আর সুতো দিয়ে। এখানে এই বোন ভাগলপুরি সিল্কের ওপর পটচিত্রের কারুকার্য করা শাড়ি ওড়না রেখেছে, যেগুলো চোখের সামনে দেখে আরো সুন্দর লাগছিল। প্রতিটা হাতের কাজ খুব নিখুঁত, আর অনেকটা ভালোবাসা দিয়ে শিল্পী তার শিল্পকে তুলে ধরেছেন। এই দেখো, আমার পুচকির হাতে আর আমার হাতে রয়েছে একটি করে হ্যান্ডক্রাফট। কি সুন্দর পুতুল নাচ, আর তার সঙ্গে রয়েছে নানা রকম হাতের কাজ, আর রয়েছে ওয়াল পেইন্টিং। এই পটচিত্রগুলো ফ্রেম করে বাঁধিয়ে তোমরা দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো। আর রয়েছে কিছু পাখি, এখানে রয়েছে এই দেখো ফ্রেম করে বাঁধানো রয়েছে পটচিত্র, আর এগুলো মুখোশ, সবই পটচিত্রের কাজ। শিল্পীর হাতের নিখুঁত এই কাজ ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? এখন মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে এসেছি, আর বেরিয়েই দেখলাম এই দাদা এখানে কত বড় আলপনা দিচ্ছে, আর কি সুন্দর। সেদিন ছিল একটি চ্যানেলের কম্পিটিশন, মানে আলপনা কম্পিটিশন। তাই এখানকার প্রতিটি ঘরের সামনেই আর উঠোন চত্বরে সবারই একটি আলপনা দেওয়ার ধুম চলছে। রঘুরাজপুর হেরিটেজ ভিলেজের এই রাস্তা দিয়েই যাচ্ছি আমি, আর রাস্তার দুধারেই রয়েছে এরকম বাড়ি। এখানে প্রতিটি বাড়িতেই পটচিত্রের সমস্ত জিনিসপত্র রয়েছে। রয়েছে এখন রঘুরাজপুর হেরিটেজ ভিলেজ, পুরীতেই। মোটামুটি 19 কিলোমিটার মতন দূরে পুরী থেকে।
এখানে এসে তো দেখলাম ভীষণ সুন্দর সুন্দর সব পটচিত্রের কাজ। শুধুমাত্র পটের মধ্যেই পটচিত্র নয়, শিল্পীর হাতের কাজ ফুটে উঠেছে তাদের বাড়ির সামনে দেওয়া আলপনাতে, ঘরের দেওয়ালে এবং বিভিন্ন জায়গায়। খুব সুন্দর সুন্দর শিল্পীর কাজ এখানে এসে দেখছি আমরা। এখন চলে এসেছি গৌড়বিহার। পুরীর মধ্যেই রয়েছে এটি শ্রী চৈতন্যদেবের একটি মন্দির। আমার সামনে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এখানে রয়েছে শিব ঠাকুর ধ্যান করছেন এবং বিভিন্ন দেবদেবীর চিত্র। ভীষণ সুন্দর এই জায়গাটা। আমি পুরী আসলেই এখানে ঘুরতে চলে আসি, আমার ভীষণ ভালো লাগে। এই জায়গায় রয়েছে একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শয়ন মূর্তি। এখানে এসেই শ্রী চৈতন্যদেব তার মৃত্যুবরণ করেছিলেন। গৌড়বিহার পরিদর্শন করে শেষমেশ এসে পৌঁছেছি সি বিচের সামনে একটি মেলাতে। তখন 25শে ডিসেম্বরের জন্য বিভিন্ন জায়গায় মেলা হচ্ছিল, আর এটি সি বিচের একদম মধ্যেই। তো মেলাতে প্রচুর দোলনা এসেছে, আর রয়েছে এরকম দোলনা, রয়েছে সেলফি পয়েন্ট যেখানে দাঁড়িয়ে মানুষজন সেলফি তুলছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না, একটি কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এই পর্বটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ।